চো চো মানে? দীপ্ত চৌধুরী, মালদ্বীপের প্যাকেজে আমরাই সেরা। আরে ভাই, সবাই তো নিজেদেরকে সেরাই বলে, তাই না? আপনি কি স্যার আমাকে অপমান করে কিছু বলছেন? যদি বুঝতে পারি আপনি আমাকে অপমান করছেন তাহলে আমি সে কাজ করি না। এই চেকটা যত্ন করে রেখো, ঠিক আছে? অফিস থেকে অ্যাডভান্স নিয়েছি। বলো কি, পরে সমস্যা হবে না বেতনে শোধ করতে? আরে সমস্যা কি হবে, আস্তে আস্তে বেতন থেকে কেটে রাখবে। ঝামেলা হবে না? ঝামেলার কি আছে, দেখো এত ভাবলে চলবে না। তাহলে তুমি যা করবে চিন্তা ভাবনা করে করো। আচ্ছা শোনো, কালকে এই চেকটা জমা দিয়ে টাকাগুলো আমি নিয়ে আসবো। টাকাগুলো নিয়ে আমি টিকিট দুটো কেটে ফেলবো। একটু যদি আগে আগে কাটতে পারি তাহলে কম দামে টিকিট পাবো। আচ্ছা শোনো, একটা কথা বলি, কি? রাগ করবে না তো? আমি তোমার উপর রাগ করবো কেন, বলো। আচ্ছা, মালদ্বীপে কি ভাত পাওয়া যায়? হাসছো কেন? তুমি হাসতে পারবো না, রাগও করতে দিবা না, হাসতেও দিবা না। না, কিচ্ছু করতে দেবো না। এখন যা প্রশ্ন করেছি তার জবাব দাও। দেখো, তোমার মতো তো আমিও মালদ্বীপে নতুন, আমি তো মালদ্বীপে আর যাইনি কখনো। তো ওখানে ভাত আছে কি নাই সেটা তো আমি জানি না, তাই না? দেখো, তারপর তোমাকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, প্রয়োজন হলে মালদ্বীপের সাগর সেচে মুক্ত আনার মতো আমি তোমার জন্য ভাত নিয়ে আসবো। তুমি না বেশি কথা বলো, যাও। কই যাবো, এখন তো টিকিটই কাটলাম না আজও। ঠিক আছে, আমি একটু চেক করে দেখি কে কে মালদ্বীপে গেছে, ওদের থেকে একটু খবর নেব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা তুমি যত্ন করে রেখো। আচ্ছা। আমাদের কোম্পানিতে স্যার আমরা অলমোস্ট 1200 পিপলকে স্যার মালদ্বীপ, ব্যাংকক এসব প্যাকেজ দিয়েছি স্যার। এতজনকে পাঠিয়েছেন আপনারা? জি স্যার। আসলে জি স্যার। যাক, কোনো সমস্যা নেই, বুঝলাম। কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে কোনো ঝামেলা নেই তো? না না স্যার, কি বললেন স্যার, আমাদের প্রতিষ্ঠানে কোনো ঝামেলা নেই স্যার। আর আপনার সঙ্গে রয়েছে এই দীপ্ত চো চো মানে? দীপ্ত চৌধুরী, মালদ্বীপের প্যাকেজে আমরাই সেরা। আরে ভাই, সবাই তো নিজেদেরকে সেরাই বলে, তাই না? না না ভাই, আপনার মতো এত অবিশ্বাসী কাস্টমার আমি আমার লাইফে দেখি নাই স্যার। আপনি এই বিশ্বাস নিয়ে বিয়ে করছেন কিভাবে? এটা কি বলেন আপনি? বিয়ের সাথে ভ্রমণের কি সম্পর্ক? আয় হায়, কি বলেন? বিয়ের থেকে বড় ভ্রমণ কি জীবনে আছে? নো, নাই। এই যে আপনি ভাবিকে রেজিস্ট্রি করলেন, কবুল বললেন, এত মানুষ এসে খাওয়া দাওয়া করলো, তারপর ছবি তোলা তুলি, এইটাই কি বিয়ে? নো। সংসার করা করি, এইটাই কি সব কিছু? নো। বিয়ে হলো জীবনের সবচেয়ে বড় ভ্রমণ স্যার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। এবার আপনি তাড়াতাড়ি একটু কাজের কথায় আসেন প্লিজ। স্যার, আপনি জাস্ট সবগুলো ব্যাপার নিয়ে চলে আসবেন আর রিল্যাক্স করবেন, আর ভাবির সঙ্গে প্ল্যান করবেন। আপনার সঙ্গে কথা হবে মালদ্বীপে গিয়ে ভিডিও কলে। দেখেন ভাই, বেশি কনফিডেন্স, আমি ওভার কনফিডেন্স ওয়ালা লোকে কিন্তু আমার ভয় আছে। আপনি কিন্তু ভাই বেশি ভাবালো, এত ভাবনা করে জীবনে চলেন কি করে? এই জন্যই তো অল্পতে থাকি, সাবধানে চলি। তার উপর থেকে চারপাশে আপনাদের মতো মানুষ। আপনি কি স্যার আমাকে অপমান করে কিছু বলছেন? যদি বুঝতে পারি আপনি আমাকে অপমান করছেন তাহলে আমি সে কাজ করি না। আরে ভাই, কিসের অপমান? আপনাকে কেন আমি অপমান করব? আচ্ছা, টাকা জোগাড় করে আমি আপনাকে কল করব, কোনো সমস্যা নেই। না ভাই, এইসব লোকের বিশ্বাস নাই। মেয়ে দেখে এক জায়গায়, বিয়ে করে আরেক জায়গায়। আপনি আমার কাছে খোঁজ খবর নিয়ে দেখা গেছে আপনি যাবেন হলো অন্য এজেন্সির কাছে। আরে না না ভাই, আপনার কাছেই থাকবো আমি, কোনো সমস্যা নেই। দেখেন ভাই, মালদ্বীপে যাওয়াটা হচ্ছে আমার আর আমার বউয়ের স্বপ্ন। প্লিজ আপনি একটু দেখেন। আচ্ছা, আপনি টাকা নিয়ে আসেন, দেখা যাক কি করা যায়। আচ্ছা। আচ্ছা ভাই, হ্যাঁ। আপনি কি ভাবিকে প্রথম দেখে বিয়ে করছেন নাকি আরো দরজাকে দেখছেন? আর কি বলতেছেন আপনি উল্টাপাল্টা কথা? 10 জায়গায় কেন দেখবো? প্রথম দেখাতে বিয়ে করছি। তাই স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রথম দেখাতে। আপনি থাকেন, বেশি কথা বলেন না, আমি গেলাম। রিক্সা করে দিই স্যার। রিক্সা করা লাগবে না, আপনি যান না প্লিজ।